আপনি কি জানেন মাত্র ৩২টি বই নিয়ে শুরু হয়েছিল অমর একুশে বইমেলা? ১৯৭২ সালের ৮ই ফেব্রুয়ারি বাংলা একাডেমির বটতলায় কলকাতা থেকে আনা ৩২টি বই চটের ওপর সাজিয়ে বিক্রি শুরু করেন শ্রী চিত্তরঞ্জন সাহা। বইগুলো ছিল তার নিজ প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ অথবা বর্তমানে মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত সেই সকল শরণার্থী সাহিত্যিকদের লেখা যারা মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থান করছিলেন। কিন্তু তারও পূর্বে জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক সর্দার জয়নুদ্দিন স্বাধীনতার আগেই ১৯৬৫ সালে শিশু গ্রন্থমেলার আয়োজন করেন তৎকালীন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি এবং বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির নিচতলায়। সেটি মূলত ছিল বাংলাদেশের প্রথম বইমেলা। ১৯৭৩ সালে বাংলা একাডেমির পাশাপাশি আরও কিছু প্রকাশনী বাংলা একাডেমির মাঠে নিজেদের প্রকাশিত বই বিক্রি শুরু করে। কিন্তু ১৯৭৮ সাল পর্যন্ত এই আয়োজনে কোনো স্বীকৃতি দেয়নি বাংলা একাডেমি। পরবর্তীতে ১৯৭৯ সালে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ৭ই ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি, যার নামকরণ করা হয় একুশে গ্রন্থমেলা। এবং এভাবেই শুরু হয় বাংলাদেশের বইপ্রেমী মানুষের প্রাণের উৎসব একুশের বইমেলা।